বিসমিল্লাহির রহমানির রহিম। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরিয়ে দিও না, কারণ তার অবহেলার কারণে হয়তোবা তুমি জীবনে অনেক উন্নতি করবে এবং অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলা থেকে মানুষ জ্ঞান শক্তি বৃদ্ধি পায় এবং অবহেলা থেকেই মানুষ অনেক অজানাকে জানতেও পারে, অনেক কিছু থেকে শিখতেও পারে। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে। তাই অবহেলাকে দূরে না সরিয়ে দিয়ে অবহেলাকে চোখের সামনেই রাখো, দেখবেন আপনার জীবনটা অনেকটাই বদলে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলেরই কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি নিজ নিজ অবস্থান থেকে সকলেই ভালো আছেন এবং আমিও আমার পরিবার নিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। তো আমি তো আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করেছি। এত গরম পড়েছে যে কি আর বলবো। কিচেনে একদমই আসতে মন চায় না, কিন্তু না এসেও তো উপায় নেই, রান্না খাওয়া তো থাকবে জীবন থাকলে, তাই না? কিন্তু এই আজাবে তো আমাদের মেয়েরাই বেশি দেখছি কষ্ট পাচ্ছি, কারণ এই যে যতক্ষণ সময় রান্নাঘরে থাকি, এই যে কষ্টটা, মাথার ঘাম পায়ে ফেলে রান্না বান্না করা লাগে, আর তার সাথে কত কাজই না থাকে। একটা কিচেনে কিন্তু রান্না ছাড়া অনেক কাজ থাকে। থালা বাসন মাজো, ধাও, পুরো কিচেনটাকে পরিষ্কার করো, তার সাথে কুটা বাছা করা, আবার অনেক কাজ থাকে। আমি তো মনে করি যে রান্না করতে যদি 2 ঘন্টা লাগে তো আরও 1 ঘন্টা লাগে এই আনুষঙ্গিক কাজগুলো করতে। তো ছোট পরিবারের জন্য হয়তো বা একটু অল্প সময় লাগে, আর বড় পরিবারের জন্য তো দেখা যায় সারাটা দিনই অতিবাহিত হয়েই যায় এই রান্নাঘরে। তো এই যে এখানে আমি একটু চিড়া ভেজে নিয়েছিলাম, আর সে চিড়াটা আমার মেয়ে এখানে মাখিয়ে নিচ্ছে। তো এত গরমে আবার তাদের চিড়া ভাজা খেতে মন চেয়েছে, তো আমি ভাবলাম যে একটু ভেজেই দেই। চিড়া তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তো এখন আবার আসলাম রান্নাঘরে। তো খাবারগুলো একদম টেবিলে পরিবেশন করে দিয়ে আমি এখন গোসলের জন্য গোসল করে নেব, আর তারপরে কিন্তু নামাজ কালাম পড়ে আমরা এখানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নেব। কিন্তু খাওয়া দাওয়ার সিনটা কেন যেন ক্যামেরার সামনে করাই হয় না। তো আসলে এটা আমাদের একটা বড় ব্যর্থতা বললেই চলে, কারণ আমাদের ফ্যামিলির কেউই ক্যামেরার সামনে খেতে চায় না। তো এখন কিন্তু বিকালের পর্ব। তো বিকালে কিন্তু আজকে সিম্পল নাস্তাই করেছিলাম, ভালো লাগছিল না, তো কিছু তো করাই লাগে, যেহেতু রাতে কেউ ভাত খেতে চায় না। এই জন্য আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, সেই সাথে কিছু শসাও কেটে নিয়েছি। আমার মতন কারা কারা শসা দিয়ে নুডলস খেতে পছন্দ করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো কথা বলতে বলতে প্রয়োজনীয় কথাটাই বলতে ভুলে গেছি, যেটা আমার জন্য একদম কি বলবো, না বললেই চলে না। তো এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি এই ধরনের ভিডিও আপনারা সব সময় পেতে চান, তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন অংশ হয়ে আমার পরিবারের সাথেই রয়ে যেতে পারেন। আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকেছেন, তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য মন থেকে দোয়া ও ভালোবাসা। তো নুডলস তো খাওয়া দাওয়া শেষ, তো আজকে ভাবলাম যে একটু কফি করে নেব। তো আমি কিন্তু এত গরমের মধ্যেও চা কফি ছাড়া একদম আমার চলে না, কারণ কি যেন এটা একটা আমার জন্য একটা নেশা বা অভ্যাস, বদ অভ্যাস বললেও চলে। তো একদম আমি না খেয়ে থাকতেই পারি না। তো চা আর কফি আমার না খেলে মনে হয় যে খুব বেশি মাথা ব্যথা করে, যার কারণে আমি সকালে বা সন্ধ্যায় একবার আমি চা খাবই। তো আজকে মন চাইলো যে একটু কফি করব, তো আমি এখানে মিনি প্যাক কফিগুলোই নিয়েছি। তো এখানে কিন্তু আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি। তো যখন একদম ফোম উঠে গেছে, তখন আমি সেই পর্যায়ে সেই বিট করাটা বন্ধ করেছি, আর এই দিকে কিন্তু আমি একটু দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। তো এই তো আমার কফি বানানো কিন্তু হয়ে গেছে।
দেখতে দেখতে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের জন্যই দোয়া ও ভালোবাসা রইল, যদি ভালো থাকি ও সুস্থ থাকি। তো দেখা হবে আগামী নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সকলকেই জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।